নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে বিয়ে বাড়ির চাটনি রেসিপি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যে চাটনি দেওয়া হয় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, একদম বিয়ে বাড়ির মতো চাটনি হয়েছে না? তুমি আমিষ খাও বা নিরামিষ খাও, শেষ পাতে যদি এরকম চাটনি হয় তাহলে কিন্তু খাওয়াটা পরিপূর্ণ হয়ে যায়। আর এমনিও অনেক বাড়িতে চাটনি ছাড়া কিন্তু চলে না। তো আমি আজকে যে চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা একটা স্পেশাল চাটনি। এই চাটনিটা তুমি বানিয়ে কয়েকদিন পর্যন্ত ঘরে রেখে খুব ভালোভাবে প্রতিদিন একটু একটু করে খেতে পারবে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি, আমসত্ত্ব খেজুরের চাটনি। আমসত্ত্ব খেজুরের চাটনি বানানোর জন্য প্রথমে এখানে আমি কিছু খেজুর নিয়ে বীজ ছাড়িয়ে মাঝখান থেকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। সাথে নিয়েছি কিশমিশ আর নিয়েছি আমসত্ত্ব। এই আমসত্ত্বগুলো কিন্তু এখন 12 মাসই প্রত্যেকটা মুদি দোকানে পেয়ে যাবে। তো প্রথমে চাটনি বানানোর জন্য গ্যাস ওভেনে মেটে ফ্রাই প্যান বসিয়েছি। নিয়েছি এর মধ্যে 1.5 কাপ চিনি, সাথে দিচ্ছি 1.5 কাপ জল। এবারে গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে ভালোভাবে চিনি প্রথমে একটুখানি গলতে দিচ্ছি। জল যখন ভালোভাবে ফোটা শুরু হয়ে যাবে আর চিনির দানাগুলো যখন একটুখানি গলে যাবে, এটাকে কিন্তু কোনো একতার দুতারে চাটনি বানাতে হবে না, খালি চিনিটা আমাদের জলের মধ্যে একটুখানি গুলিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু চিনি আর জল খুব ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে। এরকম চিনির জল পাতলা থাকা অবস্থাতেই এখন খেজুর, কিশমিশ আর আমসত্ত্ব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার অনবরত স্প্যাচুলা চালিয়ে এগুলোকে মেশাতে হবে। চিনি রয়েছে তো বেশিক্ষণ ছাড়া যাবে না, তাহলে চিনি কিন্তু আস্তে আস্তে নিচে বসতে শুরু হয়ে যাবে। তাই অনবরত কিন্তু এভাবে চালিয়ে চালিয়ে সব কিছুকে নরম করে নিতে হবে। আরেকটা কথা বলে দিই, তোমরা চাইলে এখানে খেজুর কিছুক্ষণ আগে বীজ ছাড়িয়ে ছোট টুকরো করে রেখে একটুখানি জলে ভিজিয়ে রাখতে পারো, তাতেও কিন্তু খেজুরগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখো, জল এখন একদম পাতলা রয়েছে, কোনোটা কিন্তু কোনো ফলের সাথে মিশেনি। তাই এখন ভালোভাবে খালি এভাবে স্প্যাচুলা চালিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু এখন একটুখানি কমিয়ে দিতে হবে, কারণ চিনি তাড়াতাড়ি ফুটে কিন্তু এখানে ক্যারামেল তৈরি হয়ে যাবে। তো এক পর্যায়ে দেখো খেজুরগুলো কিন্তু নরম হয়ে গেছে আর আমসত্ত্বগুলো কিন্তু প্রায় গলে গেছে। এখানে চাইলে তোমরা আমসত্ত্বগুলোকে একদম গলিয়ে দিতে পারো, তবে না গলালেই খেতে ভালো লাগে, কারণ আমসত্ত্ব গলে গেলে এটা কিন্তু মিশে যাবে। আর একটু চাকা চাকা অবস্থা থাকলে খাবে যখন মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে সব কিছু কিন্তু আমার খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর শিরাটা কিন্তু আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে। তো মোটামুটি যেমন আমরা বিয়েবাড়িতে খাই যে একটু ঘন থাকে, ঠিক তেমন করলে আর একটুখানি এটাকে টানিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কারণ এটা আমাদের একটা মিষ্টি চাটনি। তো হালকা যদি একটু নুন না দিই তাহলে কিন্তু মিষ্টিটা অত ভালোভাবে লাগবে না, তাই নুন দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে চাটনিটা কিন্তু আমার এখানে অনেকটা ঘন হয়ে গেছে। চাটনির এই ঘনটা যা দেখতে পাচ্ছ, এটা যখন নামাবো এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। কিছু কিছু আমসত্ত্ব আমি এখানে একটুখানি গলিয়ে দিচ্ছি। আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এতে খুব ভালো ফ্লেভার যেমন হবে, চাটনিটা আরও চটপটা হয়ে যাবে। চাটনি কিন্তু আমাদের এখানে রেডি। আর একটা ছোট্ট কাজ আছে, সেটা কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দেওয়ার পরেই করতে হবে। এই চাটনিটা যত ঠান্ডা হবে এটা কিন্তু আরও জমতে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে হালকা টক দিচ্ছি, তোমরা চাইলে টকটা তোমাদের পছন্দ মতন লেবু রসের পরিমাণটা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এটা গেল আমাদের
চাটনি রেসিপি। যদি মনে হয় যে এটাকে তোমরা কয়েকদিন পর্যন্ত রেখে খাবে, তাহলে নামানোর পরে এর মধ্যে চাটনি কতটা বানাচ্ছ সে পরিমাণ অনুযায়ী 1 থেকে 1.5 চামচ ভিনিগার মিশিয়ে রেখে দিতে পারো। ফ্রিজে রাখলে তো কয়েকদিন পর্যন্ত ভালো থাকবে, আর ফ্রিজের বাইরে যদি রাখো ভিনিগার মেশানোর পরে, সেটাও কিন্তু কয়েকদিন পর্যন্ত এই চাটনিটা ভালো থাকবে। তো দেখলে তো কত সহজে আমরা অনুষ্ঠান বাড়ির চাটনি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারলাম। এই স্পেশাল চাটনি বানানোর জন্য আর স্পেশাল কোনো দিনের অপেক্ষা করতে হবে না। যে কোনো দিন খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিয়ে খিচুড়ি, রুটি পরোটা বা লাঞ্চে ভাতের সাথে খুব ভালো এনজয় করতে পারবে। আশা করি আমার আজকের খুব সহজভাবে দেখানো স্পেশাল চাটনি রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে একটা লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপির ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আজকের মতো এটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।